এখন বিদ্যুৎ বিল বেশি কেন বা বিদ্যুৎ হয় না কেন, তারা যে দিয়েছিল, বিএনপি বা একটা সরকার 6 মাসের সরকার বা 1 বছরের সরকারের পক্ষে সম্ভব না যে আগের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলা বা কন্ট্রাক্টগুলা বা ক্যাপাসিটি চার্জগুলা এগুলা শুধু লোনই বাড়তেছে, এগুলোর দায়বদ্ধতাই বাড়তেছে এবং আলটিমেটলি এগুলো দেশের উপরে মানুষের উপর দায়িত্ব পড়বে। এই বাস্তবতা হয়তো উনি জানেন না, কারণ বিগত দিনের যে বিদ্যুৎ প্ল্যান্ট আদানি বলেন, সামিট বলেন বা কয়লা ভিত্তিক বা এই কি বলে আপনার গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, এই গ্যাস আভ্যন্তরীণ সোর্স থেকে গ্যাস উৎপাদনের চেষ্টা টোটালি বন্ধ ছিল। এটা টোটালি বৈদেশিক মুদ্রার উপরে, বা এখানে বাণিজ্য বেশি হবে, বেশি পরিমাণ লুট করা যাবে এবং স্পট মার্কেট থেকে দেখবেন সিঙ্গাপুরে তারা বেশি কিনতে আগ্রহী ছিল, মূল সোর্স থেকে নাই নেয়। এই লুটতন্ত্র তো হয়েছে, এটা সকলেই জানে। বিদ্যুৎ সেক্টর যদি আপনি খুঁজেন বা যেগুলা মানে প্রাইভেট সেক্টরে যেগুলো দেওয়া হয়েছে পাওয়ার প্ল্যান্টগুলা, সেখানে বিদ্যুৎ বসায়ও রাখে, আপনি যদি উৎপাদনও না করেন তাও রাষ্ট্রকে একটা বিপুল পরিমাণ টাকা, ওই জুট মিলগুলোর মতো অবস্থা, বা ওই যে আপনার ওই কি বলে আমাদের এখানে চিনি কলগুলা, ধরেন আপনি যদি উৎপাদন করেন চিনি আপনার খরচ হয় 60 টাকা 65-70 টাকা, আপনি আমদানি করলে তার সাথে কম খরচে আপনি আনতে পারেন। এরকম একটা বাস্তবতা, মানে শাকের খরচের মতো, এদিকেও কাটে এদিকেও কাটে। দর্শক ওইটি বলছিলেন ভারত নির্ভরতা ছিল বিদ্যুৎ ক্ষেত্রে। হ্যাঁ, এখনো তো ভারত নির্ভরতাই আছে, আপনি হুট করে সেখান থেকে তো তুলে আনতে পারবেন না। নিশ্চয়ই আপনার সরকার ভবিষ্যতে করবে সেটা আমরা আভ্যন্তরীণ সোর্স গ্যাসের জন্য বা বিদ্যুৎ পার্মানেন্ট তৈরি করবার জন্য রিনিউয়েবল এনার্জি যেটা, সেটার উপর আমরা এমফাসিস করতেছি। বা আরও যদি আমাদের রূপপুর যদি আমাদের প্রোডাকশনে চলে যায়, সেখানে আমাদের জন্য একটা সাপোর্টিভভাবে বা নতুন কি পাওয়ার প্ল্যান্ট আরও নতুনভাবে কি করা যায়, হ্যাঁ, সেই সৌর বিদ্যুৎটা কীভাবে কাজে লাগানো যায়, সোলার এনার্জিটাকে, সেই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত সরকার বসে নেই। তারপরে এই সাময়িক সমস্যার সমাধানের জন্য চায়নার সাথে, আমরা মালয়েশিয়ার সাথে কথা বলা হচ্ছে, হ্যাঁ, এবং মার্কিনীদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, প্রত্যেকে তো এনগেজ। কেউ কেউ ধরেন 29 সাল পর্যন্ত এই মানে জ্বালানিটা বিক্রি করে রাখছে, 29 সাল পর্যন্ত। আর একটা যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতি বিএনপি ক্রিয়েট করে না। আপনার মনে থাকবে কিনা, হাসিনা বলে না যে বিদ্যুৎ ফেরি করবো, এই কথা শুনেছি, কিন্তু আমাদের এটাও আবার মনে আছে হাসিনা নিজে বক্তৃতা যতটুকু দিতে পারছি বিদ্যুৎ এইটুকু খুশি থাকতে হবে, কারণ যুদ্ধ শুরু গেছে ইউক্রেনে। এই বাস্তব, আমাদের তো গোল্ডফিশ মেমোরি, আমরা ভুলে যাই আর কি। তবে আশা করি যে এই বিদ্যুৎ বা এটা নিয়ে যে সমস্যার জটিলতা, এটা নিয়ে ডে বাই ডে প্রোগ্রেস হবে, রাতারাতি সমস্যার সমাধান হয়তো হবে। সরকার ভালো সমালোচনা যেটা হচ্ছে বলা যাচ্ছে, মানে এই মানে 6 মাসের একটা সরকারকে, এটা একটা চমৎকার দিক, এটা আমরা উপভোগও করি মাঝে মাঝে। ধরেন একদিকে হলো পতিত শক্তি, তার সমস্ত মেকানিজম এখানে ফাংশন করছে, তাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদেরকে কিভাবে দেখছে, হ্যাঁ, তাদের একটা মেকানিজম বা চাপ সরকারকে ব্যর্থ করবার জন্য আছে। তারপরে আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক একটা বাস্তবতা, বিধ্বস্ত একটা বাস্তবতা, যে যেভাবেই বলুক। তারপরে একটা যুদ্ধ, হ্যাঁ, আমাদের কাছেই একটা ভয়াবহ এই বাস্তবতা। এর মধ্য দিয়ে সরকারের আপনার বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আপনি আপনার মুদ্রাস্ফীতি যতটুকু পারেছে কমেছে, বা মানুষ না খেয়ে নাই, দুর্ভিক্ষে পড়ে নাই, কর্মচারীরা বেতন পাচ্ছে, বিদ্যুৎ কম পাইলেও মানুষ পাচ্ছে না তা না। এবং এই 4-5 দিন আগের যে বাস্তবতা ছিল তার সাথে কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা আশা করি আরও ডেভেলপমেন্ট হবে। তো এই সর্বব্যাপী নানান ধরনের কনস্পিরেসি চাপের মধ্যে সরকার আছে, বেকারত্ব আছে, হাহাকার আছে, এখানে নানান ধরনের প্রত্যাশা আছে, বিচার দারিদ্র আছে, হ্যাঁ, বিপুল প্রত্যাশা আছে। তো ভাই যেটা বললো যে ঈশ্বরের ক্ষমতা, মতেস্কুর দ্য স্পিরিট অফ লস, ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে যেটা উনি লিখছিলেন, যে বইটা, যে রাজা হলো ঈশ্বরের ক্ষমতা সম্পন্ন, অথচ এই ষোড়শলুই রাতের বেলায় বলছে যে বাইরে মহারাজ বিদ্রোহ হচ্ছে, বিদ্রোহের একটা মহাবিপ্লব, সেই বিপ্লব তো এদেশে হয়ে গেছে। এরপরেও যদি কোনো রাজার বা কোনো সরকারের বোধোদয় না হয়, তো সেটা তো দুর্ভাগ্যজনক। আমি বিশ্বাস করি বিএনপি কখনোই কোনো গণবিরোধী, বিএনপি যদি মনে করে যে আমরা পারছি না, ওকে, ওয়েল এন্ড গুড, কারা পারবেন আপনারা চলে আসেন। বিএনপি কখনোই গণবিরোধী ভূমিকা পালন করে নাই, বা ঈশ্বরের ক্ষমতায় তো হয়ে রাষ্ট্র চালায় নাই, হ্যাঁ, সেই মানে ষোড়শ লুইয়ের মতো। বা বিএনপি কখনো গণহত্যা করে নাই, বিএনপি লুণ্ঠনের ইতিহাস বিএনপির নাই। ব্যাংক লুট থেকে বলবেন মিলিয়ন ডলার টাকা বিদেশে রপ্তানি করা, বিএনপি মাফিয়া গোষ্ঠী তৈরি করে নাই, অলিগার গোষ্ঠী তৈরি করে নাই। তো সেই জায়গায় বিএনপি যদি মনে করে যে মানুষ তাকে চায় না, মানুষ বিক্ষোভ করবে, বিদ্রোহ করবে, যদি সেটা প্রমাণিত হয়, গুলি করেও মানুষ মারার প্রয়োজন নাই। যে পুলিশের কথা বললেন, পুলিশ ধরেন, পুলিশ আপনি, একটা জিনিস আমি দেখছি, এই একই পুলিশ দেখেন আপনি কিভাবে পরিচালিত করবেন, সেটা সেই পুলিশকে আপনি কি পরিমাণ ধাক্কাচ্ছেন, সচিবালয়ের ভিতরে ঢুকে যাচ্ছেন, পুলিশ আপনার একটা গুলি করেন, একটা টিয়ার সেল মারে না, হ্যাঁ, সেই জন্য আপনারা যদি পরিবর্তন না দেখেন তো কিচ্ছু করার নাই। গণবিপ্লব জামাত হুমকি দেয়, আওয়ামী লীগ হুমকি দেয়, বিরোধী দল হুমকি দেয়, সকাল বিকেল হয়ে যাবে, অথচ 17 বছর হাসিনার মতো একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদকে উৎখাত করতে সকলে মিলে
আমরা চেষ্টা করে পেরেছি। আর এখন যদি করেন সকাল আর বিপ্লব গণবিপ্লব হয়ে যাবে, বিএনপি বাঁচবে না, দেশ চলবে না, বাঁচবে না, তো বলতে পারেন, আমাদের কিছু বলার নাই, হইলেও হোক।